চাকরি শুধুমাত্র কেসে আটকে আছে। রাজ্য সরকারের 45টা শূন্য পদে মাত্র 16 জন কাজ করছে। আর আজকে সিএসডিসিও নিজের চেয়ারে বসে বললেন যে আমার 6টা রিজিয়ন আর 4টা ইন্সপেক্টর, আমি 4টা ইন্সপেক্টর নিয়ে কোন কোন কারখানাতে দৌড়ে বেড়াবো। তাহলে আপনার দৌড়ানোরও লোক নেই, আপনি শূন্য পদে রিক্রুটমেন্টও করবেন না, আপনি জাল ওষুধও বাজারে দিয়ে দেবেন, আর আপনি সেই ওষুধগুলোকে রিকলও করবেন না। তাহলে কি মানুষকে মরার জন্য এই অফিসগুলোতে ঠান্ডা ঘর, এসি লাগানো, পেটে ভাত গজগজ করবে, গাড়ি দেবো, গাড়ির পেট্রোল দেবো, আর আমাদের ট্যাক্সের টাকায় বেতন দিয়ে এদেরকে পোষা যাবে? संभव नय। सरकार जनता के लिए, अगर जनता का काम सरकार नहीं कर सकेगा तो এই অফিসটাও আগামী দিনে ওই 7th ফ্লোরে উঁচু বিল্ডিং এ দুটো এসি বসিয়ে সেই ঘরে বসতে পারবেন কিনা সেইটারও সিদ্ধান্ত রাজ্যের মানুষ নেবে, পশ্চিমবঙ্গের মানুষ নেবে। আন্দোলন ঝিমিয়ে যায়নি, আন্দোলন থিতিয়েও যায়নি। আন্দোলনের ডাক আবার দেবে বামফ্রন্ট। কদিন আগেই ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভা, আয়োজক ছিল ডিওয়াইএফআই। কিংবদন্তি নেতার স্মৃতি ফেরানোর পরই বৃহত্তর আন্দোলনের প্রতিশ্রুতি দিয়েছিল প্রবীণ নবীন সকলেই। সেই কথা মতো ফের ঝলসে উঠল লাল ঝান্ডা। স্যালাইন কাণ্ড এবং জাল ওষুধ কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভে নামল সিপিআইএম এর একাধিক গণসংগঠন। জাল ওষুধের সরবরাহ বন্ধ না হলে কেন্দ্র ও রাজ্য সরকারের দফতরের সামনে আরো বড় বিক্ষোভের হুঁশিয়ারি দিলেন সিপিআইএম এর যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি। নিজাম প্যালেসে এসেছিলাম, মেদিনীপুর, মেটিয়াবুরুজ, কর্ণাটক, জলপাইগুড়িতে যে জাল স্যালাইন পাওয়া গেল এবং যে জাল স্যালাইনের কারখানাটা পশ্চিমবঙ্গে রয়েছে, সেই জাল স্যালাইনের ক্ষেত্রে এদের ভূমিকা কি তারা পরিষ্কার বললেন যে শুধু একটা কোম্পানি নয়, আরো কোম্পানি আছে যারা এই সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটির স্যালাইন বানাচ্ছেন। যার রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে স্যালাইন তৈরি হয়। তাহলে ইন্সপেকশন কেন করছেন না? ইন্সপেকশনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো বিষয়ের আরটিআই করে পাওয়া যায় না। আমরা 2018 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত দুবার আরটিআই করেছি ডিওয়াইএফআই, কোনো আরটিআই এর সঠিক জবাব পাইনি। একটি অসমর্থিত সূত্র এবং যা সরকারের ওয়েবসাইট আছে সেখান থেকে জানা যাচ্ছে মাত্র 2টো ইন্সপেক্টর এবং 88 জনের চাকরি ট্রাইব্যুনালে কোর্টে আটকে আছে। তাহলে যেখানে লোক থাকবে না সেখানে এই সব জাল কারবারিরা কি করে কি বানাচ্ছেন আর মানুষের শরীরে কি জাল স্যালাইন দেবার জন্য পাঠাচ্ছেন সেটা কে দেখবে? 1, 2, লোক না থাকলে তাহলে কি দায়িত্ব এড়ানো যায়? এটা তো সম্ভব না। জাল ওষুধের জেরে রোগীর প্রাণহানি ও হয়রানির প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের দফতরের সামনে বিক্ষোভের ডাক দিয়েছিল সিপিএম এর ছাত্র, যুব ও মহিলা সংগঠন এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। নিজাম প্যালেসে ওই দফতরের সামনে বিক্ষোভে ভিড় ছিল চোখে পড়ার মতো। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, জাল ওষুধ নির্মাতা ও সরবরাহকারীদের আড়াল করে দায় চাপানো হচ্ছে চিকিৎসকদের ঘাড়ে। রাজ্য স্বাস্থ্যমন্ত্রী, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, তাঁর পদত্যাগের দাবি তোলা হয়েছে। বামেদের এই আন্দোলন ঘিরে কার্যত ঝড় বয়ে গিয়েছে। মীনাক্ষী সহ একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গিয়েছিল। অভিযোগ জানিয়ে বেরিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোলের কাছে অভিযোগ এসেছে, তাও জাল ওষুধ সরবরাহ বন্ধ করছে না। রাজ্য সরকার এই স্যালাইন সরবরাহ করতে দিয়েছে। গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যান, তাদের শরীরে যে বিষাক্ত স্যালাইন চলে যাচ্ছে তার দায় কে নেবে? মেটিয়াবুরুজে কয়েকজন দর্জি জাল ওষুধ ও স্যালাইনের জন্য দৃষ্টিশক্তি খুইয়েছেন বলে অভিযোগ করে মীনাক্ষীর বিস্ফোরক দাবি, যারা জাল ওষুধ বানাচ্ছে আর যারা তার অনুমোদন দিচ্ছে তাদের দুজনের বিরুদ্ধেই লড়াই চলবে।
এরপরে রাজ্যের ড্রাগ কন্ট্রোল দফতরেও অভিযান হবে। প্রতিবাদ বিক্ষোভে এদিন ছিলেন এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক কনিনিকা ঘোষ, ডিওয়াইএফআই এর ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্তরা। ড্রাগ কন্ট্রোল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার প্রতিনিধি দলে ছিলেন পিপলস রিলিফ কমিটির সম্পাদক ফুয়াদ হালিমও। আরজিকর আন্দোলনের সময় থেকেই রাজ্যে নতুন করে রাস্তায় নেমেছে বামেরা। সেই ধারা এখনো অব্যাহত। নিরবচ্ছিন্ন প্রতিবাদী বামেদের নতুন করে আলোয় ফেরাতে পারে, তা বুঝতে অসুবিধা হচ্ছে না। আর তাই বাড়ছে আন্দোলনের ঝাঁজ, যার নেতৃত্বে আছেন মীনাক্ষী মুখার্জি নিজেই।